আজকের পর্বে আমরা দেখব ক্যাডেট পরীক্ষার্থীদের পরীক্ষার ধাপ, একজন ক্যাডেট কলেজ পরীক্ষার্থীর যোগ্যতা, একজন ক্যাডেট কলেজ পরীক্ষার্থীর অযোগ্যতা এবং ফর্ম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে সেগুলো, এবং আপনারা কীভাবে ক্যাডেট পরীক্ষার ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে যাচ্ছি। ওকে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। ওকে, আমরা এখন শুরু করি। দেখেন, একজন ক্যাডেট পরীক্ষার্থীদের জন্য 3টি ধাপে পরীক্ষা হয়ে থাকে। কীরকম? যেমন তাদের হচ্ছে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্যগত পরীক্ষা হয়ে থাকে। হ্যাঁ, আপনারা অবশ্যই অবগত আছেন যে একজন ক্যাডেট পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য 300 মার্ক, মৌখিক পরীক্ষার জন্য 50 মার্ক এবং এই দুটো কোয়ালিফাই হলে তাদের স্বাস্থ্যগত যোগ্যতা এবং অযোগ্যতা, অর্থাৎ মেডিকেল চেক আপ যেটা বলা হয়, সেখানেও যদি তাদের অযোগ্য বলে প্রমাণিত হয় তাহলে বাদ পড়ে যাবেন। ওকে, এখন আমরা দেখি যে একজন ক্যাডেট পরীক্ষার্থীদের যোগ্যতা। একজন ক্যাডেট প্রার্থীর যোগ্যতা: জাতীয়তা, ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে 6ষ্ঠ শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স: 1 জানুয়ারি 2024 তারিখে অর্থাৎ সর্বোচ্চ 13 বছর 6 মাস হতে হবে। শারীরিক যোগ্যতা: ন্যূনতম 4 ফুট 8 ইঞ্চি, বালক বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। এরপরে আমরা দেখব দৃষ্টিশক্তি: চশমাবিহীন, এক চক্ষুতে 6/12, অন্য চক্ষুতে 6/18, চশমা সহ এক চক্ষুতে 6/6, অন্য চক্ষুতে 6/6 হতে হবে। মন্তব্য: চশমার পাওয়ার কোনো চক্ষুতেই -2 ডায়োপ্টার এর অধিক হবে না। এই ছিল একজন প্রার্থীর অর্থাৎ একজন ক্যাডেট প্রার্থীর যোগ্যতা। এরপরে আমরা দেখব একজন ক্যাডেট প্রার্থীর অযোগ্যতা, অর্থাৎ একজন ক্যাডেট প্রার্থী কী অযোগ্যতার কারণে ক্যাডেট পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই হতে পারে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পূর্বে ক্যাডেট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে, অর্থাৎ যে কেউ যদি একবারের বেশি পরীক্ষা দিয়ে থাকে সে কোনো ক্রমেই দ্বিতীয়বার ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আমরা দেখব 2 নম্বরে লিখিত মৌখিক স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়লে, অর্থাৎ একজন ক্যাডেট পরীক্ষার্থী যদি লিখিত মৌখিক স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়ে তাহলে সে কখনো ক্যাডেট পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে পারবে না। ওকে, এরপরে ছিল যেসব রোগের কারণে একজন ক্যাডেট প্রার্থী বাদ পড়বে সেগুলো হচ্ছে গ্রাস নকনি, ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ড, অতিরিক্ত ওজন, অ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাতজ্বর, যক্ষা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, যে কোনো ডায়াবেটিস, হেমোফাইলেরিয়া, বিছানায় প্রস্রাব করা, এই সমস্ত রোগের কারণে একজন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। ওকে, এখন আমরা দেখব একজন ক্যাডেট প্রার্থীর জন্য ফর্ম পূরণের জন্য কী কাগজপত্র লাগবে। প্রথমত, 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সত্যায়িত সনদ ইংরেজি মাধ্যম হলে সে শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে না। জন্ম নিবন্ধন বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি। 3 নম্বরে অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক 6ষ্ঠ অথবা সমমানের বাংলা ইংরেজি মাধ্যম মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো ফর্ম পূরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে,
এরপরে আমরা দেখব একজন ক্যাডেট প্রার্থীর আবেদন পদ্ধতি। ওকে, এইখানে একটা আবেদন পদ্ধতি আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা দিয়েছি, তবে এই আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন করার একটা প্রক্রিয়া আমি বিস্তারিত একটা ভিডিওতে দেখাই দেব। সে পর্যন্ত সাথে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবেন প্রত্যেককে।